কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। লক্ষ্য করুন তো, সাপটা ছিল পূর্বজন্মে কে? রাজা। তার পেটে একবার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, রাজামশাই আপনার পেটের যন্ত্রণা ভালো হতে পারে একটা উপায়। বলে কি? আপনি যে রাজবাড়িতে বাস করছেন তার পেছন দিকে একটা সরোবর আছে, পুকুর, ওখানে রাজহাঁস খেলা করছে, ওকে ধরে এনে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা বলে কথা, রাজহাঁসকে ধরে আনা হলো। যখনই কাটতে যাবে রাজহাঁসটা চিৎকার করে বলল, রাজামশাই আমাকে হত্যা করবার আগে একটা কথা আছে, আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো একটা উপায়ের কথা বলি। বলে কি? না, যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের মধ্যে এক মুনি পা ঝুলিয়ে বসে আছে বৈষ্ণব, তার চরণ ধোয়া জল পান করলে তোমার ভালো হয়ে যাবে পেটের যন্ত্রণা। রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বলল, মুনিবর তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। দেখলো ডান পা এগিয়ে দিয়েছে, পুঁজ আর রক্তে ভরা। ছি, এ জল আমি পান করতে পারবো না। মণিবর তুমি বাঁ পাটা এগিয়ে দাও। বাঁ পা এগিয়ে দিয়েছে, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে। ছি, এ জল আমি পান করতে পারবো না। কিন্তু রাজা একটা ভালো কাজ করেছিল, জল পান করে নাই, কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছিল। আপনাদের সামনে গঙ্গা থাকলে দেখবেন মায়েরা, গঙ্গা থেকে জল যদি বাড়িতে এনে রাখা হয়, সে জল প্রথমে দেখবেন ঘোলা লাগে, পরে কিন্তু আবার পরিষ্কার হয়ে যায়। প্রকৃত বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি কেউ বোতলে ভরে রাখতে পারে, দেখবেন জলটা পরিষ্কার হয়ে যায়। বাড়ির বাচ্চাদের মন চঞ্চল হলে, অসুস্থতা হলে মাথায় বৈষ্ণবের চরণ ধোয়া জল দিলে ভালো হয়। আপনি ডাক্তার তো দেখাবেন, কবিরাজ তো দেখাবেন, তার সঙ্গে সঙ্গে বৈষ্ণবের আশীর্বাদ যায়। আশীর্বাদ ছাড়া কোনো কাজ হয় না। ভগবানের আশীর্বাদে কত কাজ হয়। আপনারা সবাই অবাক হয়ে যাবেন যে যেখানে বসে আছেন। আমি কয়েকদিন আগে কাশীপুর বলে একটা জায়গায় গান করছিলাম, পুরুলিয়াতে একটা স্টেডিয়ামের মধ্যে গান হচ্ছিল দুপুরবেলায় 2টো থেকে 5টা, অনুকূল ঠাকুরের আশ্রম। তা আপনারা অবাক হয়ে যাবেন, প্রায় 20-22 হাজার মানুষ দুপুরবেলায় 2টো থেকে রৌদ্রের বেলায় বসে আছে অপেক্ষামান কীর্তন শোনার জন্যে। তো কার কথা শুনবার জন্যে? না, ঠাকুরের কথা বলছিলাম। এই অনুকূল ঠাকুরের যেমন অনেক রকমের গুরুত্ব আছে, তিনি যেমন একজন আধ্যাত্মিক মহাপুরুষ, তাদের আশীর্বাদ দরকার। নিতাই গৌর আশ্রমের সামনে আছেন আপনারা, আপনাদের ভাগ্য ভালো। নিতাই গৌরের কৃপা ছাড়া কোনো দিন কৃষ্ণ কৃপা আপনার হবে না। তাই সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, যেই না তার স্ত্রীদের কাছে নিয়ে এসছে, রাজা চন্দ্রশেখর 2টো স্ত্রী ছিল, স্বামী জল পান করতে পারলে না, ওই জল আমাদের দাও। যেই না জলটা পান করেছে, সঙ্গে সঙ্গে মুনি চিৎকার করে ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার যেন সর্পকুলে জন্ম হয়, তুমি হবে কালীয় নাগ। মায়েরা, কালীদয় হ্রদে কালীয় নাগ থাকে 20টা, 20 আর জল সমান। কিছু মনে করবেন না। আপনাদের গাইঘাটা এলাকায় আমি প্রথম এলাম মনে হয়, একটু দূরে কোথাও এসেছিলাম। এবছর আমি 4টা জায়গায় গাইঘাটা এলাকায় আছি। আমাকে প্রত্যেকে ফোন করে বলেছেন, গাইঘাটা থানা থেকে কেউ 8 কিলোমিটার বলেছেন, কেউ 16 কিলোমিটার বলেছেন, আবার 18 আষাঢ়ের জন্য একজন ভদ্রলোক বারবার ফোন করছেন, ঠিক গাইঘাটা থানা থেকে 15 কিলোমিটার মধ্যে। তো যাই হোক, আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শ্রবণ করবেন, একটা একটা করে মন দিয়ে শুনবেন। বাবা, আমাদের বীরভূম এলাকায় গেলে দেখবেন প্রায় পুকুরে পদ্ম ফুল থাকে। তো যে পুকুরে পদ্ম ফুল থাকে, ওটা সাপ থাকে, ওই সাপটার নাম পদ্মনাগ। পদ্ম ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে অনেকে ওপর পর্যন্ত উঠতে পারে নাই, ওই পুকুর পাড়েই মারা গেছে, বাড়ি আসতে পারে, এত বিষের জ্বালা। তাহলে যেখানে পদ্মনাগ সাপ থাকে, পদ্ম ফুল থাকে, সেখানে জলটা বিষ হলো না। কালীয় নাগ যেখানে থাকে সেই জলটা বিষ হলো কেন? এখানে জেনে নিন, তত্ত্ব আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সব কিছু দিয়েছিল, কালীয় নাগ কেঁদে কেঁদে বলেছিল, আমাকে উদ্ধার করো। কৃষ্ণ শোনে নাই। কালীয় নাগ মনে মনে ভাবলো, তোমার সঙ্গে মিত্রতা করে কেউ যদি না পায়, তোমার সঙ্গে শত্রুতা করার দরকার আছে। তাই তিনি কি করলেন না, এমন বিষ ঢালতে শুরু করলেন যে ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটফট ছটফট করে মরে। কালীয় নাগ একজন বড় ভক্ত, তিনি জানেন ভগবানকে পেতে গেলে ভগবানের সঙ্গে শত্রুতা করতে হবে। তাই তিনি কি করলেন, এমন বিষ ঢালতে শুরু করলেন, ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে মৃত্যুর আগে ভগবানের নাম করবে, আর ভগবান ভক্তকে বাঁচানোর জন্য ছুটে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসেই চরণ লাভ করতে পারব। তাহলে বাবা কিছু মনে করবেন না, চন্দ্রধর রাজা কটা স্ত্রী ছিল বললাম, জোরে বলুন তো। কেমন কীর্তন শুনছেন, মাঝে পরীক্ষা করব। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, স্বামী জল পান করতে পারলো না, স্ত্রী পান করলো, তাই তো? দুজনে সতী নারী ছিল। তা কিছু মনে করবেন না, এখানে যারা কীর্তন শুনতে এসছেন বাবারা সবাই চুপচাপ থাকবেন, মায়েরাও চুপচাপ থাকবেন, মন দিয়ে শুনবেন।
সতী নারী কাকে বলে, মানে সতী নারীর কটা পতি জানা আছে? হ্যাঁ, যারা আমার কীর্তন শোনে তারা ইশারা করেছেন, আর যারা শোনেন না তারা বলেছেন দুটো। এখন হ্যাঁ, সবাই প্রায় 5টা দেখিয়েছে। স্মৃতির সিঁদুর একটা, হাতের শাঁখা একটা, হাতের নোয়া একটা, নিজপতি একটা, পরমপতি একটা। আর সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর চরণে প্রণাম করেছে। আপনারা এতজন মায়েরা কীর্তন শুনতে এসছেন, কে কে স্বামীকে প্রণাম করেন হাত তুলে দেখান। কেউ করে না। এতক্ষণ পরে দাদারা মনে মনে ভাবছে আমাদের হয়ে বলিছেন আপনি। হাত নামান, হাত নামান, হাত নামান। যেই না বলেছি কে কে স্বামীকে প্রণাম করেন, 2-4 জন আসতে, 2-4 জনের সকাল সকাল ঘুমানো অভ্যাস আছে। যেই না বলেছে কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন, তখন তারপর যখন একজন খুঁচে দিয়েছে, তুই প্রণাম করিস না, নামিয়ে দিয়েছে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। পরশু তারিখে যেদিন আমি যেখানে গান, পরশু নয়, আমি তো পরশু বাড়ি গিয়েছিলাম, কালকে জয়দেব মেলা ছিল, জয়দেবে আমি গিয়েছিলাম। আসলে 365 দিনের মধ্যে আসতে বাবা, 365 দিনের মধ্যে 330 দিন গান থাকে। আর 330 দিন কিন্তু আপনাদের মতো এরকম ভক্তের সম্মুখীন আমাকে হতে হয়। হায়দ্রাবাদ বলুন, ব্যাঙ্গালোর বলুন, ভেলোর বলুন, আমি কোনো জায়গায় বাদ দিইনি যেখানে গান করিনি। আমি বোম্বে গিয়েছিলাম, প্রচুর ভক্তের আগমন, চিন্তা করতে পারবেন না। দুপুর 2টো থেকে গান, গ্রীষ্মকালের দিনে, চৈত্র মাসে মানুষের জায়গা দিতে পারে না, এত ভিড়। তা আপনাদেরকে যে আমি ত্রিপুরা যাই, এবছর ত্রিপুরা গিয়েছিলাম, বারবার আমার 7 বার যাওয়া হলো, আপনারা দেখতে পাবেন ত্রিপুরার মানুষ কত ভক্ত আছে। তো আমি তরশু তারিখে যেখানে গাইছিলাম বাঁকুড়াতে, যেই না বলেছি স্বামীকে সকালবেলায় কে কে প্রণাম করেন হাত তুলুন, একটি মেয়ে সামনে এসে বলল, প্রদীপবাবু আমি আপনার ফ্যান, দিন নাই রাত নাই আপনার ছাড়া কিছু বুঝি না, কিন্তু আপনার কথা রাখতে পারলাম না। বললাম কেন? আমি স্বামীর পা ছুঁয়ে প্রণাম করব না। বললাম কেন? বলে আমার বাবার কানমূলে 10 লাখ টাকা নিয়েছে, প্রণাম আমি করব না। এতক্ষণ মায়েরা বলেছে আয় ঠিক বলেছেন। আর যাদের ন্যায় নাই তাদের কি অবস্থা হয়েছে? এই দিয়ে তাকান, আপনার সকালবেলায় স্বামীকে প্রণাম করবেন, তবে আজকে কীর্তন শুনে কাল সকালে স্বামীকে প্রণাম করবেন। দাদা ভাইয়েরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হবে। তবে আপনার স্বামীর সঙ্গে আপনার কি কি সম্পর্ক একটু বলবো, চমকে যাবেন না। কথাগুলো নারকেলের মতো, ওপরটা শক্ত, ভেতরে শ্বাস জল আছে। প্রত্যেকটি কথা একটা করে তত্ত্ব আছে, এবং লীলা আছে, পদাবলী আছে, প্রত্যেকটা জিনিস আছে কীর্তনের মধ্যে, এবং রস আছে। দেখুন কিভাবে বেরোচ্ছে। আপনার স্বামী আপনার কে হয়? আমি বলবো, আপনার হ্যাঁ বলবেন। আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন। এই আসতে, এই আওয়াজটি সব জায়গায় পাওয়া যায়। এই পাশ থেকে যেমন গরু হয় না, গরু হয় কি করে বুঝবে? এই কথাটি বলার পর প্রত্যেকটি কমিটির পাশ থেকে এই আওয়াজটা কিন্তু পাওয়া যায়। আবার 2-1 জন বলে দেখবেন ঘরে গিয়ে কি হয়। আচ্ছা, আপনার স্বামী গুরু হয়? জোরে বলুন হ্যাঁ না না। বাহ, যাক, দেখবেন গুরু হবেন আসতে। আপনার স্বামী আপনার দেবতা হয়? দাদার বলে তাহলে আর হলো কি। আচ্ছা, আপনার স্বামী আপনার বাবা হয়? হয় নাকি? হয় না। এতক্ষণ যারা কীর্তন শোনে তারা বলছে হয় হয় হয়। আসামে গেলে দেখবেন দাদা এই গাড়িতে চাপবো, হয় হয় হয়, মানে এখানে চাপুন আর কি, হয় হয় ওদের ভাষা। তো মায়েরা হয় হয় বললেন, খুব ভালো কথা। আপনার স্বামী আপনার ভাই হয়, ছেলে হয়? কে বলেছিল? বিষ্ণুপ্রিয়া। নিমাইয়ের 24 বছর বয়স, বিষ্ণুপ্রিয়া 14-10 বছরের ছোট বড়। নিমাই যখন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ছেলে। চুপ করো, সব কথা তুমি খালি এই বাবা ছেলে বলছো। আমি এত বড় পণ্ডিত, লোকে আমাকে নিমাই পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, তুমি জানলে কি করে? বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী তুমি যেমন পণ্ডিত মানুষ, আমার বাবাও পণ্ডিত মানুষ, সনাতন মিশ্র। আমি বাবার কাছ থেকে কিছু জিনিস শিখতে পারি। আমাকে যখন দাদারা ধরে আনছিলেন, আপনারা তখন মনে মনে ভাবছিলেন কত বয়স্ক লোকটাকে ধরে ধরে আনছে। কিন্তু ইউটিউবের মাধ্যমে অনেকে দেখে বলে কি বয়স্ক লোক গো, কিন্তু আমার বয়স হলো 50 আমি পা দিয়েছি। কি করবেন, রাত জেগে জেগে অবস্থা খারাপ।
তা আপনাদের কাছে নিবেদন রইল, আমার দিকে তাকে, আমার দুটি আমার কন্যা, একটি ভাগ্যলক্ষ্মী একটি শুভলক্ষ্মী। তো দুটি কিন্তু কলেজ পড়ুয়া। তা ছোটটি আমি যখন কোনো পড়াশুনো করি টেবিলে বসে, ছোটটি কিন্তু আমার পেছনে চুপচাপ বসে থাকে। ও লক্ষ্য করে যে আর কি বলবো বলুন, আর কি বলবো আমি বলুন, আর আমার কিছু বলার নেই আর কি, কমিটি দেখুক, এবার আমার কিছু বলার নেই। হরে কৃষ্ণ। এত ডিস্টার্ব হলে অসুবিধা আছে। হরে কৃষ্ণ। লক্ষ্য করুন, ছোটটি আমার পাশে বসে থাকে, যেগুলোতে আমি লাল দাগ দিয়ে রাখি ও ভাবে বাবা লাল দাগ কেন দিল, ওইগুলো পড়ে 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 মুখস্থ করে। কেউ যদি প্রশ্ন করে কিছু আমাকে না পাই, ওকে পেয়ে গেলেই বলে মা বলতে পারবে, বলে কেন বলতে পারবো না, বলে দেবো। ও তখন বলে দেয়। তার মানে বাবা যদি কিছু ভালো জিনিস নিয়ে ঘাঁটাঘাঁটি করে, ছেলে মেয়ে কিন্তু যায়নি। তাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন মায়েরা। তো বিষ্ণুপ্রিয়া বলছে আমি হলাম সনাতন মিশ্র, আমার বাবা পণ্ডিত, তার কাছে আমি শিখে নিয়েছি। স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়। বলে কি করে শিখলে, একটু বুঝিয়ে দাও তো। নিমাই বলছে, বিষ্ণুপ্রিয়া বলছে স্বামী তুমি আমার বাবা কখন জানো, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি। মায়েরা কথাগুলো ভালো করে শুনে হ্যাঁ দেবেন। আপনার যখন বিয়ে হয় না, আপনার স্বামী আপনার অন্ন জোগাড় করে। হ্যাঁ যাক, প্রণাম আপনাদেরকে। যখনই বলেছে স্বামী অন্ন জোগাড় করে, দুই চারজন মা বলছে হ্যাঁ স্বামী জোগাড় করে না, পরে বুঝলে হবে না, বাবা বাবা। আর যখন বিয়ে হয়ে যায় কে জোগাড় করে, স্বামী। অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, আবার পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পূজা যে পিণ্ড দানে পুত্র সময় গতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, স্ত্রী মারা গেল, স্বামী পিণ্ড দেবে স্ত্রীর। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পূজা যে পিণ্ড দানে পুত্র সময় গতির গতি। আবার উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা, রোগে শুধু সম বিপদেতে পূজা যে রোগে সম বিপদীতি ভ্রাতা, রোগেতে ঔষধি সম বিপদেতে ভাত। ও যে রোগেতে ঔষধ সম বিপদেতে ভ্রাতা। তোমাদের পতিপুত্র পতিপিতা, তোমাদের পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পূজা যে পতিপুত্র পতিপিতা, পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা, পতি হলো পরম ওই যে দেবতা, পতি হলো পরম দেবতা, পতিপুত্র পূজা যে পতিপিতা, পতি হল ব্রহ্ম দেবতা, পতিপুত্র পরম দেবতা, আজ পতিপুত্র পতিপিতা। পতিপুত্র পতিপিতা। কালীয় নায়ক যখন কষ্ট দিচ্ছে, মায়েরা কালীয় নায়ক যখন কষ্ট দিচ্ছে, তখন মা যশোদার কাছে কৃষ্ণ গিয়ে বলছে মা আমাকে সাজিয়ে দাও। আসলে দাদা বলাইয়ের জন্মদিন ছিল যেদিন কালীয় নায়ককে কৃষ্ণ যেদিন দমন করেছিল। মায়েরা বাড়িতে কোনো উৎসব হলে, প্লেন হয়ে গেল কিন্তু মাইকটা, বাড়িতে কোনো উৎসব হলে আপনার ছেলে মেয়েকে আপনি স্কুলে পাঠাবেন? যদি পরীক্ষা থাকে তবে পাঠাবেন, তাছাড়া পাঠাবেন না। আজকে দাদা বলাইয়ের জন্মদিন, কৃষ্ণ মনে ঠিক করেছে দাদা বলাই যাবে না, কালীয়নাথকে দমন করব। আর দাদা বলাই থাকলে পারবো না। তাই তিনি কি করলেন, মায়ের কাছে ছুটে এলেন, মা আমাকে সাজিয়ে দাও, যেতে হবে গোষ্ঠে। কেন, কি করবি? আমাকে সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, মায় আমার সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, পূজা যে সাজায় দামা সাজায় দাও মা। উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমার ঘটে যাবার সময় হলো, সাজায় দাও মা সাজায় দাও। আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, মায় আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। যে সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, পূজা যে চিদামে সুদান দাঁড়ায় আছে, আর যে ধৈর্য ধরে, চিদামে সুদান দাঁড়ায় আছে, হরিজ ধরিজ ধরি পূজা যে চিদামে সুদান দাঁড়ায় আছে, হরিজ ধরিজ ধরি মা সাজায় দামা সাজায় দামা। মা যশোদা গোপালকে কোলে করে নিয়ে বলছে 7 নয় আর 5 নয়, তুই আমার একমাত্র গোপাল। মায়েরা ছেলেকে কে কখনো ছাড়তে চায়? 7 নয় আর 5 নাই রে,
তুই যে আমার একলা গোপাল। আজ সাধে নয়ন। ভগবান বলছে নারদ, সবচাইতে বড় ভক্ত কারা জানো? সংসারে থেকে আমাকে যারা ডাকে তারা বড় ভক্ত। নারদ তখন ভগবানকে বলছে, প্রভু দিন নাই রাত নাই আমি নারায়ণ নারায়ণ করে মরলাম, আমি বড় ভক্ত হলাম না, এরা কি করে হলো? সঙ্গে সঙ্গে ভগবান বলছে, নারদ তুমি দেখবে এরা বড় ভক্ত না তুমি বড় ভক্ত? বলছে হ্যাঁ দেখবো। তোমাকে এক বাটি সর্ষের তেল দিলাম কানায় কানায় পরিপূর্ণ, 50 হাত যাবে 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে ঠিক আছে আমি 50 হাত যাবো 50 হাত আসবো, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে কানায় কানায় পরিপূর্ণ তেল, কাঁপতে কাঁপতে 50 হাত এসছে। প্রভু 50 হাত গেলাম 50 হাত এলাম, এক ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে নারদ তুমি যে 50 হাত এলে 50 হাত গেলে আমার কথা কবার বলেছিলে? নারদ বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। তালে তালে হাতে করো গামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো। হাতে করো গান আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। আজ হাতে করো কামার মুখে বল হরি, মানব জনম যাইবে গোতরি। ভগবানকে ঘরের কোণে পাওয়া যায় কিংবা বনে পাওয়া যায়। এইদিকে তাকান, ভগবানকে ঘরের কোণে কিংবা বনে পাওয়া যায়। যেমন দেখবেন কার্তিক মাসটাকে কি মাস বলা হয় জোরে বলুন, একটু জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন কোন মাস বলা হয়? দামোদর মাস বলা হয়। আচ্ছা একজন ভক্ত আমাকে বলছে প্রদীপবাবু দামোদর মাসে বৃন্দাবন চলে যাই, কম্বল টাকা পয়সা আনতেই পারি না, এত জিনিস দেয় ভক্তরা সব আসে। বললাম আপনি রাধারানীর কাছে যান না? বলছে রাধারানীর কাছে কে যায়, আমি তো কম্বলের জন্য যাই। বৃন্দাবন গেলে হবে? আবার একজন এদিকে একজন আবার তারাপীঠের মা দর্শন করতে গেছে, দর্শন করতে করতে শ্মশান ঘাটের দিকে চলে গেছে। তা জিজ্ঞেস করছে শ্মশানে যারা মরা পড়াই কত কাঠ লাগে? বলে কুইন্টাল কুইন্টাল। কত মরে? বলে হিসাব নাই। বলছে আমি যদি কাঠ সাপ্লাইয়ে কাজে লেগে যাই? বলছে কোনো অসুবিধা নাই। ও মা কালীকে দেখতে গেল, মাকে না দেখে কাঠ সাপ্লাইয়ে কাজে লেগে গেল। তাহলে হবে মায়েরা? আসলে মন লাগাতে হবে, যেখানে যাবেন সেখানে মন লাগাতে হবে। এই জন্য বললো মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারি বলি হাট যাই। মালা জপে শালা করে জপে ভাই, মনে মনে জপে তারি বলে হরি জয়। ও মায়েরা হাততালি দেবেন। মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারি বলি হারি যাই। বোঝা যায় মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। আচ্ছা বলুন তো মালা জপ করবার সময় আঙ্গুলে কোনটা প্রথম বেরিয়ে থাকে? কোন আঙ্গুলটা? এইটা। এইটা কেন বলুন তো? মারামারি করবার সময় হাতে কাছে কিছু না থাকলে কেউ তোকে আমি দেখেই ছাড়বো। এরা চারজন বলে তুই যা ভাই আমরা যাব না। যারা ভদ্রলোক তারা গোবিন্দ চরণ ভজন করে, আর যারা বদমাইশ লোক তারা মারামারি করবার জন্য আগে চলে যায়। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যাই। মালা জপে শালা করে জপে ভাই, মনে মনে জপে তারি বলে হরি জয়। সংসারে কেমন করে থাকবেন? রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। আগেকার মায়েদের 4টা 5টা করে বাচ্চা হতো। একটা ছেলে উঠোনে খেলতো, লজেন্স দিয়ে দিত। একটা ছেলে একটু দূরে খেলতো, বিস্কুট দিয়ে দিত। একটা ছেলে হাতে পুতুল দিয়ে দিত। একটা ছেলের হাতে খেলনা দিয়ে দিত। মা ফাঁকে ফাঁকে কাজ করে নিত। কিন্তু ওইগুলোর মধ্যে যে ছেলেটা একবার মা বলে কাঁদতো তাকেই মা কোলে তুলে নিত। সংসারে আমাদেরকে ভগবান সুন্দর স্ত্রী, টাকা পয়সা, গাড়ি বাড়ি দিয়ে ভুলিয়ে রেখেছে। ওর মধ্যে থেকে যে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারবি, ভগবান তার কাছেই যাবে। এইদিকে মায়েরা আসল কর্তব্য করতে হবে আপনাদের। এই কর্তব্য নয় আপনি এসেছেন ওখান থেকে আবার যেতে হবে ওইখানে। আমার দিকে তাকাবেন যে যেখানে আছেন। আগেকার মায়েদের খুব গরিব ছিল মায়েরা, এখন অনেক বাড়িতে আছে গরিব মেয়েরা। ছোট বাচ্চা 3 বছরের, উঠোনে তাকে বলে খেলা কর, তোর পেটের জন্যে বড়লোকের বাড়িতে কাজ করতে যাব। এখন যেই না বড়লোকের বাড়িতে কাজ করতে যাই, নিজের 3 বছরের ছেলে উঠোনে ধুলোতে পড়ে খেলে,
আর বড় লোকের বাড়িতে গিয়ে তার মা কি করে, তারই 3 বছরের বাচ্চার মতো বাচ্চাকে স্নান করিয়ে দেয়, তেল মাখিয়ে দেয়, সাবান মাখিয়ে দেয়, কাপড় পরিয়ে দেয়, খাইয়ে দেয়। কিন্তু যতই গরিবের মেয়েটা বড় লোকের ছেলেকে খাওয়া পরাকার কোলে নিক, মনটা কিন্তু তার ধুলোতে পড়া ছেলেটার দিকেই থেকে যায়। আপনার যাই থাকে না কেন এখানে মনে যেন আপনার গোবিন্দ চরণে থাকে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, সংসারে একদিকে কাজ করবেন, একদিকে মন রাখবেন গোবিন্দ চরণে। তালে তালে হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার চাইবে হরি। আজে হাতে করো কামে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতিরে। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার চাইবে গতিরে। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। এইদিকে তাকাবেন মায়ের, এইদিকে তাকাবেন। হাতে কাম মুখে নাম। রামকৃষ্ণদেব বলল মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। ঢেকিতে পা দেয় একজন গর্ত, এই যে ঢেকিতে পা দেয় একজন গর্ততে হাত দেয়। বলুন তো মায়েরা, যে পা দেয়, ঢেকি দেখেছেন? জোরে বলবেন, ঢেকি দেখেছেন? জোরে বলুন, ঢেকি দেখেছেন? আচ্ছা, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি না যে পা দেয় তার টেনশন বেশি? যে গর্ততে হাত দেয়, দেখুন কথাটা উল্টে দেবো, দেখবেন কেমন। এখনই বলবেন যে পা দেয়, দেখবেন। আচ্ছা, কি বললেন? যে গর্ততে হাত দেয় তার। অনেকে গর্ততে হাত দেয় না পা দেয়? গর্ততে হাত দেয়। আচ্ছা বলুন তো, মেয়ে যদি গর্ততে হাত দেয় আর মা যদি পা দেয়, কার টেনশন বেশি? তাহলে যে বললেন যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা এইদিকে তাকান, এ মা না হয়ে যে যা হয়, যা যা বোঝেন, যা যার আছে সে হারে হারে বুঝে যা কেমন নাকি। এইদিকে তাকান মায়েরা, যা 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 বোঝেন। একই উঠোনের মধ্যে বাস হলে, আর বলবো না যদি গন্ডগোল হয়, বলবো। একই উঠোনের মধ্যে বাস, বড় যা ছোট জায়ের দিকে তাকাতাকি করে না। ছোট যা একবার বড়র দিকে তাকাই, বড় জায়ের ঘরে কুকুর এসেছে, খালি আমার ঘরে মরণ নেই, খালি এদিকে তাকাতাকি করি। মানে কুকুরকে বকছে না, ওকে দিচ্ছে আর কি। ছোট জায়ের বাড়িতে হাঁস ঢুকেছে, খালি এখানে প্যাক 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 করছে, শিয়ালও খাই না, মানে হাঁসটাকে বলছে না, ওকে বলছে। মায়েরা, মা না হইতে যা হয়, কি বলে বলুন তো? তোর যা হবে, তোর যা হবে। মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। চিড়ে আউলি চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে করে স্তন পান করাই, বাচ্চাকে কোলে করে স্তন পান করাই, একদিকে গর্ততে হাতটা তালে তালে দেয়। খরিদ্দার এসে বলে, দিদি তোমার, দিদি আমাকে 5 টাকা চিড়ে দাও। ছেলেকে কোলে নিয়ে সেই চিড়ে আউলি বলে, গতকালকের 5, আজকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তন পান করাই। আপনারা কি করবেন? রামকৃষ্ণদেব বলল, ওগো মা, ছেলেকে দেখো, মেয়েকে দেখো, স্বামীকে দেখো, কিন্তু মনে রাখো গোবিন্দের চরণে। সংসারে কর্ম করবি, ভগবানের চরণে মন রাখবে, তোমার লাভ হবে। মা যশোদা গোপাল গোপাল বলে ছুটে যাচ্ছে, যে যেখানে বসে আছেন। যশোমতী যখন গোপাল গোপাল বলে ছুটে যাচ্ছে, আপনাদের আসরে কীর্তন করার পর আপনাদের কাছে একটা বিনীত নিবেদন রইল, যে যেখানে বসে আছেন সবাই মাথায় কাপড় দিয়ে বসুন, সবাই প্রেম সে ভক্তি করে। দাদা ভাইরা মাথায় তো আপনাদের রুমাল তোয়ালে আছে, মাপলার আছে, সবাই নেবেন আস্তে। নিতাই গৌর মন্দিরে যাবে কি না দেবে আপনার ব্যাপার, আস্তে। দান অনেক হয়েছে, একটু আগে হলে আরো ভালো হতো, বললে আরো ভালো হতো। যেটুকু হয়েছে নিতাই গৌর কি পাই সেটুকুই ভালো, তাকাবেন আমাকে। নিতাই গৌর আশ্রমে যাবেন কি না দেবেন আপনার নিজের ব্যাপার। কালী পুজো করবেন কি না করবেন আপনার নিজের ব্যাপার। কিন্তু প্রত্যেকটি ভক্তিমতী মা ভক্তদের কাছে নিবেদন, আজকে আসরে দাঁড়িয়ে দেখুন, অগণিত ভক্ত দাঁড়িয়ে আছে, অগণিত ভক্ত বসে আছেন। অনেকে জায়গা পান নাই চলে গেছেন,
অনেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন, বাচ্চা কোলে নিয়ে থাকতে পারেননি। অনেকে আবার বক্সের আড়ালে আছেন, আমাকে দেখতে পাচ্ছেন না, তবু শুনে নিচ্ছেন। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে আছেন, বাড়িতে দুটো দেবদেবীকে ভজনা করুন। এ কথা আমি প্রতি আসরে বলি কেন? আমার কীর্তন এই জন্যে করা, সমাজের মানুষ যেন পরিবর্তন হয়। কিছুক্ষণের জন্য পরিবর্তন হলো, তোমার জীবনটা ফিরবে। পৃথিবীতে দুজনকে ভালোবাসতে পারলে ব্যাস ভগবানকে ভালোবাসা হয়ে যায়। কৃষ্ণ সুদামাকে বলল, সুদামা, এ জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায় খাবার জন্যে, পড়ার জন্যে, কৃষ্ণের মন্দিরে গিয়ে কেঁদে তোর কোনো লাভ হবে না। কৃষ্ণের কৃপা তুই জীবনেও পাবি না। অনেকে দেখবেন বৃন্দাবনে গিয়ে বলে আমার গুরু বাবা, নিজের বাবা জল পেল না, নিজের বাবার পা একটু দেবে দিতে পারলি না, আর গুরুর চরণটাকে দেবে দিচ্ছিস। পণ্ডিত বলল, আগে নিজের বাবাকে সেবা কর। গুরুকে তো অবশ্যই করতে হবে, গুরুকে কর, কিন্তু নিজের বাবা মাকে আগে কর। এখানে এত কম বয়সে ছেলেরা কীর্তন শুনছে, সবার কাছে আমার নিবেদন, শ্রাবণ মাসে বৃষ্টি হয় প্রচুর, তার মধ্যে 22-24 বছরের ছেলে মেয়েরা বাঁক কাঁধে নিয়ে শিবে মন্দিরে শিবলিঙ্গে জল ঢালতে যায়। আমি ওদের কাছে প্রশ্ন রাখতে চাই, আচ্ছা বাবা, তোরা তো 40 শিবলিঙ্গে জল দিতে, তোর বাবা যে গ্রীষ্মকালে কষ্ট করে বাড়ি আসে রোজগার করে, দুপুরে যখন বসে এক গ্লাস জলের জন্য, একটু জলের জন্য, একটু হাওয়ার জন্যে, তোর বাবার হাতে একটু জল দিয়েছিলি তো? মনে দিকে রাখ, হরে কৃষ্ণ। বাবাকে এক গ্লাস জল দিয়েছিলি তো? এক ঘটি জল বাবার মাথায় দিয়েছিলি? যদি না দিলি, ওখানে দিয়ে কোনো লাভ নাই। একবারে পরিষ্কার শুনে নেবেন, বহুজন বসে আছেন, বহুজন দাঁড়িয়ে আছেন, সবার কাছে নিবেদন রইল। ভগবান কৃষ্ণ বলল, প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি সে গুরু। দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, যে বেদকর্ম কুলধর্ম শেখায়। তৃতীয় গুরুকে আমি। তেষাং সতত যুক্তনাং ভজতাং প্রতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নামামি মাম পর্যন্তিতে। তেষাং সতত যুক্তনাং, যে আমার নামের সঙ্গে যুক্ত থাকে, আমাকে ভজনা করে, আমি তাকে কম বয়স হলেও তাকে বিদ্যা শিখিয়ে দিই, আমাকে পাবার পথটা পরিষ্কার করি। মাকে কেউ কাঁদিও না, বাবাকে কেউ কাঁদিও না। যার বাড়িতে মা বাবা কাঁদে তার সুখ হয় না। স্বয়ং মহাপ্রভু সকালবেলায় বেরোতেন, নাম বেরোতে, সন্ধ্যাবেলায় ঢুকতেন, সচিমাতাকে প্রণাম করে বেরোতেন, সচিমাতাকে প্রণাম করে ঢুকতেন। যিনি কলিযুগের ভগবান এখানে দাঁড়িয়ে আছেন মূর্তি রূপে, তিনি জগৎকে শিখিয়ে দিলেন, আমি ভগবান হতে পারি, আমার কাছ থেকে শিখে নাও। মাকে যদি প্রণাম না করতে পারো, বাবাকে যদি প্রণাম না করতে পারো, সম্মান না করতে পারো, গৌর গোবিন্দের কৃপা তোমার কোনোদিন হবে না। স্বয়ং অনুকূল ঠাকুর, যার আপনার শিষ্য আছেন অনেকে, নিজের মায়ের কাছে নিয়েছিল শিষ্যত্ব, নিজের মায়ের কাছে মন্ত্র নিয়েছিল, নিজের মা বাবাকে বড় করেছিল। এখানে অনেকেই প্রশ্ন করেন, নিরামিষ খাওয়া যায় না, নিরামিষ খেলে শরীর দুর্বল হয়ে যায়। ওই লোককে আমি বলবো, সচিন টেন্ডুলকরকে যিনি পেরিয়ে গেলেন রানের দিক দিয়ে, তিনি হলেন বিরাট কোহলি। চরিত্রের দিকে ঘেঁটিয়ে দেখুন, বিরাট কোহলি জীবনে কোনোদিন মাছ মাংস ডিম খায় নাই, ব্যাটের পর ব্যাট 6 মারছে। কি করে মারল? যিনি আমাদের ভারতবর্ষের ক্যাপ্টেন রোহিত শর্মা, জীবনে আমিষ খায় নাই, ঘেঁটে দেখবেন নিরামিষ খাচ্ছে। কি করে 6 মারছে? ভুল ধারণাগুলোকে ভেতরে নিয়ে বসে আছেন আপনারা। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, তিনি চিরকাল নিরামিষ খেতেন। বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন, তিনি ভগবানকে বিশ্বাস করতেন। আপনি অ্যাপেলো চেন্নাই চলে যান চিকিৎসা করাতে, দেখবেন প্রত্যেক ডাক্তারের টেবিলে ভগবানের মূর্তি আছে। মিলিয়ে দেখবেন, ফোন করে আমাকে বলবেন। যে ধর্মের ডাক্তার লন্ডন আমেরিকা থেকে পাস করে এসছে, ডাক্তারগুলোর টেবিলে কৃষ্ণের ছবিটা রেখেছে। যদি প্রশ্ন করা হয় এটা কার ছবি, বলে ইনিই তো আসল, এর জন্যই তো আমি আসল কাজটা করতে পারছি।
আমরা সামান্য MA পাস করে ভগবানকে ভজনা করতে পারি না। আর লক্ষ্য করুন, যারা লন্ডন ফেরত আমেরিকা ফেরত ডাক্তার, তারা ভগবানকে ভজনা করে। আমাদের লজ্জা এই জায়গাতে আমরা হরিনাম করতে পারি না। বিদেশ থেকে মানুষগুলো এসে এই ইস্কন মন্দিরে মায়াপুরে হরে কৃষ্ণ বলে গড়াগড়ি দিচ্ছে, ঘরের গৌরকে কিনে নিয়ে চলে যাচ্ছে, আমরা ঘরের গৌরকে বিক্রি করে দিচ্ছি। এর চাইতে লজ্জা অপমান আমাদের কি হতে পারে? তাই বারবার নিবেদন রইল, মাকে কেউ কাঁদিও না, বাবাকে কেউ কাঁদিও না। এই দিকে তাকাবেন, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে যখন কলকাতায় গিয়ে ফ্ল্যাট কেনে, বাড়ির সবার জায়গা হয়, মা বাবার জায়গা হয় না। একটা গর্বে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু ওইখানে জায়গা হয় না। আবার দেখে নেবেন মায়েরা, রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছে অনেক ছেলে, যখন বাড়ি ফিরে যাবে, বাড়িতে গিয়ে দেখবে দরজা বন্ধ, সবাই যে ঘুমিয়ে গেছে, একজন জেগে আছেন, তিনি মা অথবা বাবা। দরজাটা খুলছে আর বেরোচ্ছে, ইনি মা বাবা। মা হিসাব জানে না, ছেলে একটা রুটি খায়, তবু ছেলেকে গুঁজে গুঁজে 4টে খাইয়ে দেয়। মা আমি যে খেতে পারবো না, খা নইলে শরীর হবে না। মা অঙ্ক বোঝে না, আমি বাজারে যাই, মা আমাকে 20 টাকার জায়গায় 50 টাকা ঢুকিয়ে দেয় পকেটে। কেন? যদি রাস্তায় কোনো বিপদ হয় তোকে খেতে হবে না। লক্ষ্য করুন, মা মিথ্যেবাদী। কেন মিথ্যেবাদী? আগে তাকিয়ে নিন। কেন? মা খায় না, তবু বলে আমি পেট ভরে খেয়ে নিয়েছি, তোদের কোনো চিন্তা নাই। মা বাবাকে যে সম্মান দিতে পারে না, ভগবানকে সে পায় না। চাণক্য পণ্ডিতের নাম আপনারা শুনেছেন? যে চাণক্য পণ্ডিতের সামনের দাঁত দুটো 5 বছর বয়সে লম্বা বড় ছিল। মায়েরা, 5 বছর বয়সে চাণক্য পণ্ডিতের দাঁত দুটো বড় ছিল। তো চাণক্য পণ্ডিতের মাকে একজন জ্যোতিষ বলেছিল, তোমার ছেলের সামনের দাঁত দুটো বড়, তোমার ছেলে একদিন রাজা হবে। চাণক্যকে কোলে করে নিয়ে তার মা বলেছিল, খোকা তুই রাজা হবি, আমায় ভুলে যাবি না তো? সঙ্গে সঙ্গে বলেছিল, মা আমি রাজা হলে তোমায় ভুলে যাব? কেন রাজা হব? ওই যে তোর সামনের দাঁত দুটো বড়। চাণক্যদেব একটা পাথর এনে নিজের দাঁতগুলোকে ভেঙে দিয়েছিল। জিজ্ঞেস করেছিল, দাঁত দুটো ভেঙে দিলে কেন? বলে একজনে ভাঙলাম। কেন? না যদি আমার দাঁত দুটো থাকে তো রাজা হয়ে যাব, তোমায় ভুলে যাব। দাঁত দুটো থাকবে না, তোমায় আমি কোনোদিন ভুলবো না। এমনি এমনি কি মহাপুরুষ হয়েছিল বাবা? তাই আপনাদের কাছে নিবেদন, সবাই মাথায় কাপড় নিন। ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করছে। কালীয় জলে কৃষ্ণ ঝাঁপ দিয়েছে, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে। কালী দলে জলের মাঝে নীল কমল ভাসছে, ওদিকে গলে দেখি জলের মাঝে নীল কমল ভাসছে। কৃষ্ণকে বলছে কালীয় নাগ, একে পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো। দংশন করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। ওকে দংশন করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। দংশন করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। একে দংশন করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। কৃষ্ণাঙ্গে কালী নাগ হানিছে দংশন, হানিছে দংশন, পাষাণ সমান কৃষ্ণ হইল হইল তখন। মায়েরা, কৃষ্ণ কালীয় নাগের মাথায় চেপেছে। সবাই দর্শন করুন, উলুধ্বনি দেবেন। ওগ ফনাতে ফনাতে গমন করি, ওগো ফনাতে ফনাতে দমন করি, ফনাতে ফনাতে গমন করি,